আজকের গল্পটি উত্তরপ্রদেশে বসবাসকারী ১৫ বছর বয়সী এক ছেলে রনিতের সঙ্গে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। এক সন্ধ্যায় রনিত টিউশন শেষ করে বাড়ি ফেরার জন্য বাসস্টপে বসে বাসের অপেক্ষা করছিল। ঠিক তখনই সে দেখে সেখানে এক বুড়ি মহিলা বসে কাঁদছেন। এই দৃশ্য দেখে রনিতের খুব খারাপ লাগে। মানবিকতার খাতিরে মহিলাকে পানির বোতল এগিয়ে দেয়। হঠাৎ করেই সেই বুড়ি মহিলা কান্না থামিয়ে দেয় এবং ভয়ঙ্কর দৃষ্টিতে রনিতের দিকে তাকায়। তারপর সে জিজ্ঞেস করে, তুমি কি জানো আমার স্বামী কোথায়? যদি জানো এখনই বলো, নইলে তোমার সঙ্গে ভালো কিছু হবে না। এই কথা শুনে রনিত ভয়ে ২ কদম পিছিয়ে যায়। তার মনে হয় মহিলা হয়তো মানসিকভাবে অসুস্থ। কিন্তু পরমুহূর্তেই সেই মহিলা দাঁড়িয়ে রনিতের দিকে এগিয়ে আসতে শুরু করে। তখন রনিত লক্ষ্য করে সেই মহিলার পা ভাঙা, আর তিনি মাটি ছুঁয়ে হাঁটছেন না, হাওয়ায় ভাসছেন। এই দৃশ্য দেখে রনিত প্রচণ্ড ভয় পেয়ে যায়। ভয়ে সে নিজের পানির বোতল ফেলে দিয়ে দৌড়াতে শুরু করে এবং কোনো রকমে সোজা বাড়ি পৌঁছে যায়। সারাটা সন্ধ্যা সে শুধু ভাবতেই থাকে, ওই মহিলা আসলে কে ছিল আর তার সঙ্গে এমন কথা কেন বলেছিল। কিন্তু কোনো উত্তর সে খুঁজে পায় না। সেই রাত প্রায় ২টার সময় হঠাৎ কারো কান্নার শব্দে রনিতের ঘুম ভেঙে যায়। সে উঠে বসতেই তার হুঁশ উড়ে যায়। সে দেখে সেই মহিলা তার বিছানার ওপর বসে কাঁদছেন। তার হাতে রয়েছে সেই পানির বোতল যেটা রনিত বাসস্টপে ফেলে এসেছিল। কিন্তু বোতলের ভেতরে পানি নয়, রক্ত ভর্তি। হঠাৎ করেই সেই মহিলা রনিতের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার গলা চেপে ধরতে থাকে। যে মনে হচ্ছিল সে যেন এই মুহূর্তেই রনিতকে খেয়ে ফেলবে। বারবার সে শুধু একটাই কথা বলতে থাকে, তুই আমার স্বামীকে মেরেছিস। ভয়ে রনিত জোরে জোরে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে তার মা বাবা দৌড়ে ঘরে চলে আসে। লাইট জ্বালাতেই দেখা যায় সেই বুড়ি মহিলা হঠাৎ করেই উধাও। ভয়ে কাঁপতে কাঁপতে কান্নায় ভেঙে পড়ে রনিত তার বাবা মাকে সব কিছু খুলে বলে। কিন্তু তার বাবা মার মনে হয় সে হয়তো কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছে। আজও রনিত বুঝে উঠতে পারেনি সেদিন তার সঙ্গে আসলে কি হয়েছিল, আর সেই চেয়েই বুড়ি মহিলা আসলেই কে ছিল। তবে সেই রাতের পর থেকে কয়েক মাস ধরে রনিত খুব ভীত সন্ত্রস্ত হয়ে থাকত। সে এমনকি টিউশনও ছেড়ে দিয়েছিল, আর কোনোদিনই সে ওই বাসস্টপের রাস্তা দিয়ে আর যায়নি। তো আপনাদের কি মনে হয়, কে ছিল সেই মহিলা? আজকের গল্পটি আপনাদের কেমন লাগল? ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল মায়ারাত সাবস্ক্রাইব করতে ভুলবেন না।